আপনারা আমাকে দেখতেছেন এখন অফিসে, ওকে। আর আমি অফিসে বসে আপনাদেরকে সুন্দর মতো করে বলবো যে মালয়েশিয়াতে আসলে পার্ট টাইম জব করা যায় না। কাজ করতে করতেই বলি যে মালয়েশিয়াতে পার্ট টাইম জব করা যায় না কেন? আমি তো অফিসে বসে আছি, আমি কাজ করতেছি, আপনি কেন করতে পারবেন না, তাই না? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হাস্যকর না। আসলে ব্যাপারটা হাস্যকর না, ব্যাপারটা অনেস্টলি বলতেছি যেটা, সেটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে লিগালি পার্ট টাইম জব করার কোনো পারমিশন আপনার নাই। আপনি পার্ট টাইম জব করতে পারবেন না লিগাল ওয়েতে। তো আমি করতেছি, এটা কি ইলিগাল? হ্যাঁ, অবশ্যই এটা ইলিগাল। এটার কোনো পারমিশন নাই। আমি আমার উইকেন্ডে সপ্তাহে 2 দিন, শনিবার রবিবার, এখানে এসে জব করি, ওকে। কারণ আমার অ্যাটেন্ডেন্স ঠিক থাকে, আর এমন একটা জায়গাতে জব করি যে জায়গাটা সিকিউর। এখানে কোনো ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি নাই। তো যারা মালয়েশিয়াতে জব করে, মোটামুটি পার্ট টাইম জব তো অনেকেই করে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে, কারণ লিভিং এক্সপেন্সগুলো তো আর দেশ থেকে আনা যায় না। তো সেই ক্ষেত্রে তারা, যারাই জব করে, প্রত্যেকেই আপনার একটা সেফ জোনে থেকে নিজেদের রিস্কে জব করে আর কি, এক কথাই, বুঝতে পারছেন? তো এখন যদি বলেন টিউশন ফি দিব না ভাই, টিউশন ফি নিজে তুলে দিতে পারবো না, না ভাই, নিজের টিউশন ফি নিজে আপনি দিতে পারবেন না, এটা মালয়েশিয়াতে পসিবল না। আপনি যেটা ইনকাম করবেন, সর্বোচ্চ যদি জব করতে পারেন, তাহলে যেটা ইনকাম হবে আপনার, সেটা দিয়ে আপনি সর্বোচ্চ আপনার থাকা খাওয়ার খরচ চালাতে পারবেন। ইভেন আমি এখান থেকে যেটা স্যালারি পাই, সপ্তাহে 2 দিন জব করে, মাসে হচ্ছে 600 রিঙ্গিত, যেটা আমার হচ্ছে শুধু খাবার খরচ আর ট্রান্সপোর্টেশন খরচ হয়, আর টুকিটাকি কেনাকাটা, আমার বাসা ভাড়া হয় না। তো সেক্ষেত্রে বলতে গেলে আপনারা এগুলো পারবেন না। তো এই ধরনের টেনশন নিয়ে কোনো দিন করবেন না, মানে লাইক এই ধরনের কোনো প্ল্যানিং করে মালয়েশিয়াতে আসবেন না। পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া ইম্পসিবল, থাকা খাওয়ার খরচটা তোলাও অলমোস্ট টাফ। আর হচ্ছে এটা তো কোনো পারমিশন নাই, লিগ্যাল কোনো পারমিশন নাই। তো ইলিগাল যদি করতে চান তাহলে করতে পারবেন, ওকে। দ্যাটস অল।